কেমন আছো ছোট্ট ছাত্রছাত্রীরা? আজকের এই ছোট্ট ভিডিওতে বা টিউটোরিয়াল ভিডিওতে আমরা শিখব পেইন্ট 3D সম্পর্কে। এর আগে তোমরা পেইন্ট সফটওয়্যারে কাজ করেছো, যেখানে আমরা ছোট ছোট ড্রয়িং করতে পারতাম, 2D ড্রয়িং করতে পারতাম। এই যে পেইন্ট 3D সফটওয়্যারটা, এখানে আরো অনেক টুল দেওয়া আছে যার মাধ্যমে আমরা আরো অ্যাট্রাকটিভ ড্রয়িং করতে পারবো। তো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে পেইন্ট 3D সফটওয়্যারটা ওপেন করব, ক্লিক করবে স্টার্ট বাটনে, সার্চ করবে পেইন্ট 3D। প্রথম অপশনেই চলে এসেছে পেইন্ট 3D, ক্লিক করলাম, প্রথম উইন্ডোটা এলো। এবার এখানে জানতে চাইছে যে আমি কি কোনো নতুন ফাইল তৈরি করতে চাইছি অথবা কোনো পুরনো ফাইলকে ওপেন করতে চাইছি। তো নতুন ফাইল তৈরি করতে চাই, তাই নিউ বাটনে ক্লিক করলাম। বেশ, আজকের ভিডিওতে এই যে ব্রাশ ট্যাবের মধ্যে যে সমস্ত অপশনগুলো দেওয়া আছে সেইগুলো সম্পর্কে জানবো। তো ব্রাশ ট্যাবের একদম প্রথমেই আছে সিলেক্ট টুল, ক্রপ টুল আর ম্যাজিক সিলেক্ট টুল। আর তারপরে আছে 3D ভিউ, এটা হচ্ছে জুমের জন্য, কতটা জুম করতে চাইছি। তারপরেও আছে জুম লেভেল, কতটা জুম করতে চাই এখানেও আমরা ঠিক করতে পারি। তো এই টুলটা তোমরা সব ট্যাবেই দেখতে পাবে। তো এর ডান দিকে যে অংশটুকু আছে সেটা হচ্ছে ব্রাশের জন্য। প্রথমে দেখো এখানে বিভিন্ন রকম ব্রাশের স্টাইল দেওয়া আছে, তো যে স্টাইলটা দরকার সেই স্টাইলটা চুজ করব। আর নিচে দেওয়া আছে থিকনেস, মানে ব্রাশটা কতটা মোটা হবে। আর তারপর হচ্ছে অপাসিটি অর্থাৎ ব্রাশটা কতটা ট্রান্সপারেন্ট হবে, সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো এখানে থিকনেসটা 5px করা আছে, px মানে হচ্ছে পিক্সেল। আচ্ছা, প্রথম যে ব্রাশটা আছে নাম হচ্ছে মার্কার, এটাই সিলেক্ট হয়ে আছে। এটার মাধ্যমে কিছু ড্র করে দেখি, তো এরকম একটা লাইন আসছে। এবার এই লাইনের কালারটা আমরা চেঞ্জ করতে পারি কিভাবে? এবার আনডু করি, এখানে দেখো আনডু বাটনে ক্লিক করলাম। এখানে কালারের অপশন আছে, নিচে রেড কালারে ক্লিক করলাম। এইবার আমি ড্র করছি, তাহলে দেখো হয়ে গেল। থিকনেসটা যদি চেঞ্জ করি, যেমন এখন 5px আছে, একটু বাড়িয়ে দিচ্ছি, তো সেক্ষেত্রে একটু মোটা লাইন আসবে। তো এই দাগগুলোকে মুছতে চাই, তো মোছার জন্য এমনিতে তো আনডু বাটনে ক্লিক করলে আগেরটা মুছবে, তো সেটা তো প্রসেস নয় আসলে। যেরকম আমরা পেন্সিলে হয়তো ইয়েতে দাগ কাটলাম, আহ, খাতায় দাগ কাটলাম, তো সেটা সেই দাগটা মোছার জন্য আমরা ইরেজার ব্যবহার করি। তো এখানেও ইরেজার আছে, তো এই জায়গাটায় দেখো ইরেজার, এটাই ক্লিক করলাম। ইরেজারের থিকনেসটাও কন্ট্রোল করতে পারি। একটা এখন 25px আছে, 25px-এ এতটা মোটা ইরেজার আসবে। এটাকে যদি একটু বাড়িয়ে নিই, তাহলে সহজে বা তাড়াতাড়ি আমরা ইরেজ করতে পারবো। তো দেখো ইরেজারের মাধ্যমে এরকম ভাবে আমরা ইরেজ করতে পারি। বেশ, এরপরে দেখো আছে আহ, পরের টুল। এখানে যখন আমরা ক্লিক করব, এর মাধ্যমে আমরা লাইন ড্র করতে পারি। কিন্তু আগের লাইনটা আর এই লাইনটার মধ্যে ডিফারেন্সটা কি, যে প্রথম লাইনটাতে সোজা লাইন আসছিল, অর্থাৎ এরকম ধরনের যে সব জায়গাতেই থিকনেসটা একই রকম। কিন্তু পরেরটা যখন সিলেক্ট করলাম, এটাতে থিকনেসটা একই রকম নাই, দেখো। যেমন প্রথমে মানে থিকনেসটা মোটা, তারপরে একটু কমে গিয়েছে, আবার বেড়ে গিয়েছে, এরকম ভাবে ড্র হয়েছে। আচ্ছা, এখানেও তাই আমরা কালার চেঞ্জ করতে পারি, কালারগুলো এখান থেকে সিলেক্ট করার পর ড্র করব। আচ্ছা, তারপরে আছে অয়েল ব্রাশ টুল। অয়েল ব্রাশ টুলে দেখা যাক কি হয়, এরকম ধরনের আসবে। অন্য কালার নিচ্ছি আমি, দেখো অয়েল ব্রাশ টুলে এরকম আসবে। অনেকটা মনে হচ্ছে যেন উম হয়তো অয়েলের উপরেই আমরা কালার করতে চলে গিয়েছি। এরপরে আছে, এটা হচ্ছে ওয়াটার কালার। ওয়াটার কালার নিলাম,
তো খুব হালকা কালার আসছে এরকম, খুব হালকা একটা কালার যেটা আমরা দেখতে পাচ্ছি। বেশ, তারপরে হচ্ছে পিক্সেল পেন। এটাতে এরকম ধরনের আসবে, একটু পাতলা। এটা মানে এটাও থিকনেসটা আমরা চেঞ্জ করতে পারি। এটা অনেকটা প্রথম টুলটার মতোই। তারপরে আছে পেন্সিল। পেন্সিলের মাধ্যমে আমরা এরকম ভাবে দাগ টানতে পারি। আচ্ছা, এখানে অনেক কিছু চলে এসেছে, আমি একবার মুছে দেবো। তো একবারে আমরা মুছে দিতে পারি। তো কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করবে, তাহলে গোটা ওয়ার্কিং এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে। এবার কিবোর্ড থেকে ডিলিট কিটা প্রেস করবে, তাহলে সবকিছু একসঙ্গে ইরেজ হয়ে যাবে। বেশ, তারপরে তো ইরেজার টুল আছে, ইরেজারের মাধ্যমে তো দেখলেই ইরেজ করতে পারে কোনো একটা পার্টকে। আচ্ছা, তারপরে আছে ক্রিয়ন। ক্রেয়নে কি হবে এরকম ধরনের, মানে ক্রেয়নে যেরকম ধরনের কালার হয় সেই রকম স্টাইলটা এখানে পাবে তোমরা। এখানেও তাই থিকনেসটা একটু বাড়া কমা করতে পারি। বেশ, তারপরে আছে স্প্রে ক্যান। স্প্রেতে আমরা এরকম করে স্প্রের মতন করতে পারি। আচ্ছা, তারপরে আছে ফিল, মানে রঙের বালতির মতো। এখানে কি হবে, যে জায়গায় ক্লিক করব গোটাটাই কালার হয়ে যাবে। তো এটা আমি আগেরটা মুছে দিচ্ছি, সিলেক্ট অল, ডিলিট করলাম। আচ্ছা, এবার এখান থেকে অন্য কোনো কালার চুজ করছি, এই বাটনটায় ক্লিক করলাম। এবার যদি এখানে ক্লিক করি তাহলে গোটা ওয়ার্কিং এরিয়াটাতে একই কালার চলে আসছে। তাহলে যখন আমাদের গোটাটা একই কালারের দরকার পড়বে তখন এটা আমরা চুজ করব। তো আশা করি বুঝতে পারলে। তাহলে এই ভিডিওতে আমরা শিখলাম বিভিন্ন রকম ব্রাশের ব্যবহার। আচ্ছা, তো আরেকটা জিনিস এখানে দেখি, যে যখন আমরা জুম করতে চাইবো, তো দেখো এখানে জুম ইন এবং জুম আউটের জন্য একটা বার দিয়েছে। এই মাইনাসের দিকে গেলে জুম আউট হচ্ছে, আর প্লাসের দিকে গেলে জুম ইন হচ্ছে। এটা শুধুমাত্র এই জন্য দেওয়া হয়েছে যাতে করে আমরা আহ, ধরো কোনো সূক্ষ্ম কাজ করছি, এবার সহজে আমরা একটু জুম করে সেটা ভালোভাবে করতে পারবো, তার জন্য এই টুলটা দেওয়া হয়েছে। বা এখানে প্লাস বাটন এবং মাইনাস বাটনে ক্লিক করলেও সেম কাজই হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে আরো কিছু জিনিস শিখবো। সকলকে ভিডিওটি দেখার দেখার জন্য ধন্যবাদ।